ক্লাস 6 আশা করি তোমরা সবাই ভালো আছো। দুর্গাপুজো খুব সুস্থভাবে বাড়িতে থেকে অসুখ না বাঁধিয়ে কাটিয়েছো। তো চলো আজকে আমরা এই আশা নিয়েই এগিয়ে যাই যে আমরা সবাই সুস্থ আছি। হিউম্যান বডি তোমাদের পরের যে অধ্যায়টা যে চ্যাপ্টারটা উই আর গোয়িং টু স্টাডি দ্যাট চ্যাপ্টার স্টার্টিং ফ্রম দিস ভিডিও। সো হিউম্যান বডি ইট ইজ আ কম্বিনেশন অফ ডিফারেন্ট অর্গান সিস্টেমস। আমরা সব থেকে অবাক করা একটা যন্ত্র নিয়ে সবসময় চলছি। উই আর ইউজিং আ মেশিন উইচ ইজ অ্যাস্টনিশিং অল দি সায়েন্টিস্ট। যেভাবে আমাদের বিভিন্ন অর্গান সিস্টেমসরা একে অপরের সঙ্গে মিলে মিশে আমাদের প্রতিদিনের জীবনযাপনটাকে লিভিংটাকে ইজি করে দেয়, দ্যাট ইজ অ্যাস্টনিশিং, ভীষণ অবাক করা। তো সেই বিষয়ে আমরা ডিটেলসে পড়বো। হার্ট মানে আমাদের হৃদয় কিভাবে কাজ করে, আমাদের লাংস কেমন, আমাদের ডিফারেন্ট জয়েন্টসরা কেমনভাবে কাজ করে, এইসব নিয়েই আমাদের আজকের আলোচনা। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হার্ট। তো হার্ট কোথায় অবস্থিত? প্রথমেই আমাদের প্রশ্ন রয়েছে, হার্ট কোথায়? আমরা প্রত্যেকে জানি যে আমাদের গোটা বডির উপরের অংশে দুটি হাতের মাঝে যে জায়গাটা, যেটাকে আমরা চেস্ট বলে থাকি, সেইখানেই হার্টের অবস্থান। কিন্তু ডান দিকে না বাম দিকে, নিচ দিকে না উপর দিকে, সেটা তো আমাদের জানতে হবে। তো তোমাদের বইতে প্রথম পাতাতেই কিন্তু একটা এক্সপেরিমেন্টের মতন দেওয়া আছে, চাইলে তোমরা করে দেখতে পারো। কি শুনবে সেখানে? হার্টের সাউন্ডটা শুনতে বলা হয়েছে। সেই হার্টের সাউন্ড শুনে নিয়ে তোমাকে ডিসাইড করতে হবে কোথায় সব থেকে বেশি তুমি সাউন্ডটা শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ছবিতে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে হার্ট কিন্তু একদম মিডলে অবস্থিত নয়, একটু আমাদের শরীরের বাম দিকে, অর্থাৎ লেফটে। তোমাকে নিজের ডান হাতের রিস্ট যদি তুমি মুঠো করো, তোমার হাতের রিস্ট যে সাইজের বলা হয় তোমার হার্টেরও সাইজ ততটাই। এবং তোমার ডান হাতটাকে তুমি যদি একটু লেফট করে, তোমার রাইট হ্যান্ড থেকে একটু লেফট দিক করে ঘেঁষে যদি বুকের উপর রাখো, যে জায়গাটা ইউ উইল প্লেস ইট, দ্যাট উইল বি দ্য পজিশন অফ ইউর হার্ট. So in this case, seeing the picture, I think you have the idea of where the heart is lying in our body. Next, we will move to how the heart works. হার্টের কাজ কি এবং সে কিভাবে কাজ করে। ওকে, সো লেটস মুভ ইনটু দ্যাট পার্ট। We have already seen that heart is slightly towards the left of our upper part, অর্থাৎ লেফট পার্ট অফ দ্য চেস্ট, একদম লেফটে নয়, স্লাইটলি লেফট ফ্রম দ্য সেন্টার অফ দ্য চেস্ট। এইবার যদি আমরা বডি হিসেবে ভাবতে চাই কোন বোনসের মাঝে আমাদের হার্টটা লাই করছে, ইন দ্যাট কেস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আ নিউ থিং, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আ নিউ টার্ম ইন ফ্যাক্ট, দ্যাট ইজ হোয়াট ইজ স্টার্নাম। তোমাদের চিন মানে বোঝো থুতনি, থুতনির তলায় হচ্ছে গলা, গলার তলায় হচ্ছে কলার বোনস, যেখানে তোমার জামার কলারগুলো থাকে। সেই কলারের যে বাটন, কলার বাটন মানে সব থেকে উপরের যে বোতাম, ঠিক তার তলায় হাত দিলে বুঝতে পারবে শক্ত একটা ফ্ল্যাট জায়গা রয়েছে। এখানে ছবিতে যেটা লালভাবে দেখানো হয়েছে, দ্যাট ইজ দ্য স্টার্নাম। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ কল্ড দ্য স্টার্নাম। দেখো তার সঙ্গে কিন্তু রিব কেজের, আমাদের যে রিব আছে তার কয়েকটা বোনস কিন্তু কানেক্টেড। এবং ঠিক আমাদের পিছনে অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার বডি সেন্ট্রালি মিডলে যে একটা বোন ওয়ার্ক থাকে তাকে বলা হয় ভার্টিব্রাল কলাম। একটা অনেক কটা ছোট ছোট বোনস যুক্ত করা থাকে, যেমন পিকচারে দেখছো। নাম যেগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি, নিড নট টু লার্ন দেম, জাস্ট রিড দেম। ইটস সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককিক্স ফ্রম অ্যাবভ। সো এই যে ভার্টিব্রাল কলাম পিছনে আর সামনে হচ্ছে আমাদের যে বোনটা আমরা বললাম, এই দুজনার মাঝে রয়েছে হার্ট। তো আরেকবার দেখে নাও, সামনে হচ্ছে স্টার্নাম দেখতে পাচ্ছ, আর পিছনের দিকে যে লম্বা জিনিসটা নিচের দিকে অবধি নেমে গেছে, দ্যাট ইজ দ্য ভার্টিব্রাল কলাম। এদের দুজনার মাঝামাঝি রয়েছে আমাদের হার্টের পজিশন। ওকে, স্লাইটলি টুয়ার্ডস দ্য লেফট বিটুইন দি টু থিংস, স্টার্নাম অ্যান্ড দ্য ভার্টিব্রাল কলাম। প্রথমেই দেখে নাও রিয়েলি হার্ট দেখতে কেমন লাগে। ঠিক আছে, এবার চলো হার্টের ডেফিনেশন সম্বন্ধে আমরা একটু জেনে নিই। হোয়াট ইজ হার্ট? ইট ইজ এ 2-storied হাউস লাইক স্ট্রাকচার, মানে দোতলা বাড়ি যেমন হয় ঠিক তেমন, which has 2 chambers on the top floor and 2 chambers on the ground floor. মানে একতলায় হচ্ছে দুটি ঘর, উপরতলায় হচ্ছে দুটি ঘর। উপরতলার চেম্বারগুলোকে বলা হয় অরিকল আর নিচেরগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। তোমাদের বইতেও খুব সহজভাবে দেখিয়ে দেওয়া আছে। কী কাজ এই হার্টের, যে আমরা এত পড়াশোনা করছি, হার্টের কী কাজ?
তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ অনেক কটা ফাইন লাইন্স বেরিয়ে আসছে হার্ট থেকে, কয়েকটা ব্লু কয়েকটা রেড। রেড মানে পিওর ব্লাড, ব্লু মানে এখানে ইমপিওর ব্লাড, মানে যেখানে কার্বন ডাইঅক্সাইড আছে এমন ব্লাড। তো হার্টের কাজ হচ্ছে সব জায়গায়কে ব্লাড দেওয়া এবং সব জায়গা থেকে ব্লাড নেওয়া। কি ব্লাড দেয়? পিওর ব্লাড সব বডিটাকে দেয়, আর ইমপিওর ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড জনিত ব্লাডটাকে রিসিভ করে। ওকে, যে চেম্বারগুলোর কথা আমরা পড়ছিলাম হার্টের, সেটা আমরা দেখে নিই। আচ্ছা, ওইখানে যে কথাটা আমি তোমাদের বলছিলাম সেটা কিন্তু আমরা ডিটেলসে অ্যাকর্ডিং টু দ্য বুক স্ট্রাকচার আমরা আবার পড়ব। আপাতত দেখো, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম মানে উপর তলাগুলো, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল নিচ তলাগুলো। তোমার ছবিতে যেটা রাইট, তোমার অনুযায়ী সেটা কিন্তু লেফট, যেন এটা একটা মিরর ইমেজ, মানে আয়নায় দাঁড়িয়ে দেখছো তেমন ব্যাপার, তোমার ডানটা বাম মনে হবে, ঠিক তাই জন্য এরকম এরকম। এখানেও দেখো ছবির মধ্যে রাইট আর্ট্রিয়াম দেখানো আছে, লেফট আর্ট্রিয়াম দেখানো আছে, এটাকেই কিন্তু অরিকলও বলে, AURICLE, অরিকল আর্ট্রিয়াম একই কথা। আর নিচে দেখতে পাচ্ছ লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। সো আমাদের বাঁ হাতের দিকে রয়েছে রাইট, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো চলো এবার আমরা বই থেকে কিভাবে হার্ট কাজ করছে সেটা দেখে নিই। সো হেয়ার ইট ইজ দ্য চ্যাপ্টার দ্য হিউম্যান বডি। এই পোর্শনগুলো স্টার্নাম, তারপর ভার্টিব্রাল কলাম, এদের নিয়ে আলোচনা আমরা করে ফেলেছি। কোথায় পজিশন, হার্ট কাকে বলে, এখানে কয়েকটা জিনিস বলা আছে সেটা একটু দেখো। দ্য ন্যারো পাইপ লাইক স্ট্রাকচার্স দ্যাট ট্রান্সপোর্ট ব্লাড away from the heart to other organs of body are called arteries. আমি তোমাদের যে ভিডিওর পোর্শনটুকু এখন পর্যন্ত দেখেছো, সেইখানে একটা ছবি তোমরা লক্ষ্য করে থাকবে যেখানে আমি দেখাচ্ছিলাম নীল রঙের আর রেড কালারের পাইপসগুলো। তাহলে রেড কালারের যে পাইপসগুলো ছিল, দোজ ওয়ার আর্টারিজ। তারা ভালো ব্লাড হার্ট থেকে বডির বিভিন্ন পার্টে নিয়ে যায়। আবার সিমিলার স্ট্রাকচার্স দ্যাট ট্রান্সপোর্ট ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি টুয়ার্ডস হার্ট আর কল্ড ভেন্স। নীল রঙের যে লাইনগুলো আমরা ওই ছবিতে দেখেছিলাম, একটু রিভিউ করে দেখে নিতে পারো বা ছবিটা আরেকবার দেখে নিতে পারো। সেইখানে নীল রঙের যে লাইনগুলো ছিল, যেটা কার্বন ডাইঅক্সাইড অ্যাডেড ব্লাড ছিল, ক্যারি করছিল, সেই নীল লাইন্সগুলোকে আমরা বলবো ভেন্স। এরা হচ্ছে টিউবের মতন। তাহলে আর্টারিজরা কী করে? তারা হার্ট থেকে পিওর ব্লাড নিয়ে বিভিন্ন বডি পার্টসকে দেয়। ভেন্স কী করে? বিভিন্ন জায়গা থেকে ব্লাড নিয়ে, ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গুলে যায় বিভিন্ন অর্গানসদের কাছে গিয়ে, সেই ইমপিওর ব্লাডটাকে নিয়ে এসে হার্টকে দেয়। দিয়ে জানো তো এই হার্ট তাহলে কী করে? কি নিয়ে নিতে দিতেই থাকে? আসলে হার্ট কিন্তু পিউরিফিকেশনের কোনো কাজ করছে না। হার্ট ইজ অনলি আ পাম্পিং অর্গান, কালেক্টিং অ্যান্ড পাম্পিং। অ্যাকচুয়াল কাজটা হচ্ছে কোথায়? লাংসে। সেটা আমরা একটু পরে বুঝছি। এইটা হচ্ছে তোমাদের সেই ইজি ডায়াগ্রামটা, রাইট অরিকল, লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে তাহলে কি? লেফট অরিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এই অ্যাবভ ডায়াগ্রামটাকে আমরা সিম্পলিফাই করেছি এরমভাবে। তো প্রথমে কি ঘরে দেখো, ইমপিওর ব্লাড, যেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, সম্পূর্ণ বডি থেকে এসে ইট গেটস কালেক্টেড টু দ্য রাইট অরিকল। তাহলে এই কর্নার থেকে ব্লাড কালেকশন শুরু হলো। রাইট হ্যান্ড চেম্বারে ঢুকলো। কোন টিউব দিয়ে ঢোকে? একটা মোটা টিউব থাকে এরকম, আর একটা মোটা টিউব থাকে এরকম। এটাকে বলা হয় সুপিরিয়ার আর এটাকে বলা হয় ইনফিরিয়ার। সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা। এরা দুজন, ইনফিরিয়ার ভেনা কাভা মানে হার্টের নিচে যে জায়গাটা রয়েছে সব জায়গা থেকে ব্লাড এনে কালেক্ট হয়ে এর মধ্যে দিয়ে ঢুকবে, আর হার্টের উপরে যেটুকু জায়গা রয়েছে সেই সব জায়গা থেকে ব্লাড উইথ কার্বন ডাইঅক্সাইড এখান দিয়ে ঢুকবে। কোথায় আসলো? রাইট অরিকলসে। এবার ব্লাড উইথ মোর CO2 কি করবে? সে এই যে রাইট অরিকলটা ছিল সেইখান থেকে রাইট ভেন্ট্রিকলের কাছে যাবে, এরকম একটা ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড মানে তিনটে পোর্শন থাকবে তার, তেমন একটা ভালভ দিয়ে। ভালভ কাদেরকে বলে? যারা একদিকেই খোলে, মানে এমন দরজা যে এইদিকেই খুলবে, এদিকে কিন্তু আর খুলবে না। রক্ত এখান থেকে এখানে যেতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে না। সো কি বললাম? ব্লাড উইথ মোর CO2 রাইট হ্যান্ড চেম্বার থেকে ফার্স্ট ফ্লোর থেকে একদম নিচের দিকে চলে যাবে। যে ভালভটা এখানে আছে তাকে আমরা ট্রাইকাসপিড ভালভ বলি। দিয়ে সে চলে গেল কোথায়? দেখো, সে চলে গেল রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল এবার যেমনি কন্ট্র্যাক্ট করবে হার্টটা, রাইট ভেন্ট্রিকল রক্তটাকে ঠেলে দেবে, এই যে ইমপিওর ব্লাড সেটাকে পাঠাবে লাংসের কাছে। কিসের জন্য বলো তো? পিউরিফিকেশনের জন্য। কি দিয়ে পাঠাবে? পালমোনারি
আর্টারি দিয়ে। কী দিয়ে পাঠাবে? পালমোনারি আর্টারি দিয়ে। ঠিক, তাহলে পালমোনারি আর্টারি কাদেরকে বলে আমরা জানি? হার্ট থেকে যে আর্টারিজ কাদেরকে বলে? হার্ট থেকে যারা ব্লাড নিয়ে যায়, এই জন্য এটাকেও কিন্তু আর্টারি বলা হচ্ছে। তো পালমোনারি আর্টারি বেরোলো, সে নিয়ে যাবে ব্লাডটাকে লাংসে। লাংসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে সরিয়ে নেবে লাংস, আর তাকে দিয়ে দেবে পিওর অক্সিজেন, যেটা নাক দিয়ে আমরা সবসময় নিঃশ্বাস নিচ্ছি। মোস্ট অফ দ্য CO2 লিভস দিস ইমপিওর ব্লাড ইন দ্য লাংস, যেটা আমি বললাম। O2 মিক্স করে যায়, O2 মানে অক্সিজেন মিক্স হয়ে যায় ব্লাডের সঙ্গে লাংসে, আর পিউরিফাই হয়ে যায় ব্লাডটা। এই যে পিওর ব্লাড, যেটা রেড ইন কালার, কামস টু দ্য লেফট হ্যান্ড চেম্বার। কী দিয়ে ঢোকে? পালমোনারি ভেন্স দিয়ে। কোথায় ঢোকে? সবসময় ঢোকার জায়গা হচ্ছে উপরটা, লেফট অরিকলসে। একবার গোটা বডি থেকে ব্লাড ঢুকেছিল বাজে, সেটা রাইট অরিকলে ঢুকেছিল। এবার লাংস থেকে ব্লাড ঢুকছে, যেহেতু ব্লাডটা ঢুকছে তাই যে পাইপটা দিয়ে ঢুকবে তাকে কিন্তু আমরা পালমোনারি ভেন বলবো। পালমোনারি ভেন দিয়ে ঢুকে গেল লেফট অরিকলে। এইবার লেফট অরিকল কন্ট্রাক্ট করবে এবং সেই ব্লাডটা চলে যাবে নিচে। নিচে কে আছে? লেফট ভেন্ট্রিকল। এবং যাওয়ার সময় আবার আমি ফোকাস করছি, দেখো এখানে একটা ভালভ আছে, আবার সে এমন দরজা যে একদিকেই খোলে, কিন্তু এই ভালভটা হচ্ছে বাইকাসপিড ভালভ। দিস ভালভ ইজ বাইকাসপিড। এটা ছিল ট্রাইকাসপিড, তিনটে অংশ ছিল এর, বা তিনটে পাল্লা ছিল ধরতে পারো। এটা হচ্ছে বাইকাসপিড, বাই মানে টু। সো ইট কামস হেয়ার। Left ventricle is the largest chamber of the heart. Very important line. Which is the largest chamber of the heart? Left ventricle is the largest chamber of the heart. এবার কন্ট্রাক্টিং পাওয়ারের সবচেয়ে বেশি, কেন জানো? কারণ এখান থেকেই পাম্প হয়ে ব্লাড গোটা বডিতে যাবে, এবং এখানে পাম্প হওয়ার পর লেফট ভেন্ট্রিকল ভালো ব্লাডটাকে গোটা বডিতে পাঠিয়ে দেবে। কী দিয়ে পাঠাবে? এওটা বলে একটা জিনিস আছে, আওটা বলে, এওটা বলে, প্রনাউন্সিয়েশন তোমার সুবিধে মতন তোমরা করতে পারো। এই যে এই এওটা দিয়ে কিন্তু ব্লাড এবার গোটা বডিতে যাবে। রেড এইটা, আর একটা হচ্ছে এইটা। ওকে, সো থিংস টু রিমেম্বার। একটা জিনিস মনে রাখতে হবে, এমন নয় যে এখান দিয়ে ব্লাড ঢুকছিল এই রাস্তাটা ফাঁকা যেমন ছবিতে দেখিয়েছে, তা কিন্তু নয়। লেফট রাইট অরিকলসে একসঙ্গেই ব্লাড ঢোকে, লেফট রাইট ভেন্ট্রিকলস একসঙ্গেই ব্লাড ঢোকে সেম টাইম, মানে একবার হার্ট বিট করা মানে গোটা সাইকেলটা কমপ্লিট হওয়া। ঠিক আছে, সো এখানে বিভিন্ন স্টেপ দেখানো হয়েছে, মানে এটা না যে ব্লাড এখান দিয়ে ঢুকলো, দিয়ে এখানে ঢুকলো, তারপর ঘুরে এলো। কোনো সময় কিন্তু এই জিনিসটা থামে না, কন্টিনিউয়াস হার্টবিট করে যায় আমরা যখন ঘুমোই সেই সময়ও। এবং শুধু তাই নয়, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পাম্পিং যখন হয় একসঙ্গে, একবার পাম্প করা মানে চারটে ঘটনা একসঙ্গে ঘটবে। এইখান থেকে ব্লাড এখানে আসবে, এইখান থেকে এখানে যাবে, এখানেও ফিরছে, এখান থেকেও বেরোচ্ছে, মানে ওয়ান টাইম পাম্পিং, মানে অল ওয়ার্কস আর বিং ডান টুগেদার। ওকে, মাঝে মধ্যে একটু আউট অফ ফোকাস হচ্ছে, একটু কষ্ট করো। এবার এই হার্টবিট কাকে বলে? হার্ট মুভস, মানে হার্ট একবার বড় হয় একবার ছোট হয়, মানে কন্ট্র্যাক্ট করে। এই এক্সপ্যানশন আর কন্ট্র্যাকশন একসঙ্গে তৈরি করে হার্টবিট। তুমি নিজের হার্টবিট কাউন্ট করতে পারবে চেস্টে রেখে? একটা স্টেথোস্কোপ লাগবে, স্টেথোস্কোপ। মোটামুটি 72 থেকে 80 টাইমস এক মিনিটে আমরা দেখে থাকি। আর একটা জিনিস খুব আমরা দেখি, যেটাকে বলে নাড়ি দেখা, এই যে হাতে এখানটায় রেখেও কিন্তু আমরা ধুকপুকানি ফিল করতে পারি। দ্যাট ইজ অলসো দ্য কাউন্ট অফ আওয়ার হার্টবিট। দিস মুভমেন্ট ইজ কল্ড পালস। এখানে আসলে আমাদের যে ভেন্সগুলো যাচ্ছে তার ভিতর দিয়েও তো ব্লাড ফ্লো করছে অ্যাকর্ডিং টু দ্য হার্টবিট। সো হেয়ার অলসো উই ক্যান কাউন্ট দ্য নাম্বার অফ beats in our heart. Okay, this is called pulse near the wrist. এইবার দেখো এইখানটায় যে ওয়ার্কশিটটা তোমাদের আছে, পালস রেট ডিউরিং ওয়ার্ক, সেটা কিন্তু বেড়ে যায়। মানে তুমি চুপচাপ বসে আছো সেই সময় তোমার যা হার্টবিট থাকবে তার চেয়ে কিন্তু তোমার বা পালস রেট থাকবে তার চেয়ে কিন্তু তুমি কাজ করলে বা দৌড়াদৌড়ি করলে বা টেনশনে আছো সেই সময় মনে হয় না বুকটা আরও জোরে জোরে ধকধক করছে, ঠিক একইভাবে পালসও কিন্তু বেড়ে যায়। তো চেষ্টা করবে এটা করার, যদি নিজের হাতের ভেন্সটা ঠিক মতন দেখতে পারো, ধরে যদি বিটটা ভালো বুঝতে পারো, ট্রাই টু ডু দিস। ইটস নট কম্পালসারি ফর অল। অনেকেই নিজের হাতের যে ভেন্সগুলো সেগুলোর বিটিং বা পালসটা বুঝতে পারে না। সো টিল দিস ওয়ান, ওকে, ইউ ক্যান ডু ইট। নাও প্রবলেমস অফ দ্য হার্ট উই উইল ডিসকাস, বাট আই ওয়ান্ট টু শো ইউ a small video regarding what? Regarding the what can I say?
রিগার্ডিং দ্য হার্ট ফাংশনিং। তো সেই ভিডিওটা দেখলে পরে তোমাদের আরও সুবিধা হবে যে হার্ট কীভাবে কাজ করে। 4 মিনিটের ছোট্ট একটা ইউটিউব ভিডিও, যেটা আমি মাঝে মধ্যে একটু কথা বলে তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে হার্টের ফাংশনিংটা, যেটা আমরা বড় হয়ে আরও ডিটেলসে পড়বো, সেটা আমরা আরও ভালো বুঝতে পারবো। তাহলে আমরা আজকে আর কি বেশ কিছুটা প্রবলেমস অফ দ্য হার্টটা পড়ে নিয়ে দিয়ে আমরা না হয় ওটাতে যাবো ফাইনালি। প্রবলেম অফ দ্য হার্ট কি? প্যান্টস। শি প্যান্টস মানে হচ্ছে হাঁপায়। কখন? যখন খেলা হয়, তার জন্য খেলতে চায় না। অনেকে বলে তার হার্টে, কিন্তু তার মা বলেছে তার হার্টে হোল আছে, মানে গর্ত আছে। তারপর গ্র্যান্ডফাদার, রহিমের গ্র্যান্ডফাদার ফেন্টেড আ ফিউ টাইমস, মানে অজ্ঞান হয়ে গেছেন। যখন উনি গিয়েছিলেন হাসপাতালে, ডক্টর বলেছে যে তার হার্ট মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছিল, মানে তার হার্ট ভালো কাজ করছে না। হার্টকে যাতে ঠিকঠাক হার্টবিট হয় তার জন্য পেসমেকার বলে একটা জিনিস বসাতে হয়। পেস মানে স্পিড। যাদের হার্টবিট ঠিকঠাক চলে না তাদের কিন্তু বুকে পেসমেকার বসাতে হয়। নিমাই মুর্মু's father was taken to the health center after he complained of chest pain. চেস্ট পেন হচ্ছিল নিমাই মুর্মুর বাবার, এবং তার জন্য ওনাকে কিন্তু হেলথ সেন্টার নিয়ে যাওয়া হলো। উনি প্রচণ্ড ঘামছিলেন। ডাক্তার বলেছে যে হার্টের যে মাসেলস আছে, তো হার্টও তো মাসেলস দিয়ে তৈরি, তোমাদের ছবি দেখিয়েছি হার্ট দেখতে কেমন। যে মাসেলগুলো হার্টের আছে সেখানে কিন্তু রক্ত পৌঁছচ্ছে না, এবং এই জন্য কাজ হচ্ছে না মাসেলসের, মানে ভালো করে বিট করছে না। তাকে হসপিটালে অ্যাডমিট করা হলো, মেডিসিনস দেওয়া হয়েছে যাতে কি তার ব্লাডটা ঠিক মতন ফ্লো করে। যদি মেডিসিন ফেল করে তাহলে কিন্তু ওনার সার্জারি হবে। দিজ আর সাম অফ দ্য প্রবলেমস রিলেটেড টু হার্ট। এবং এরা কিন্তু দিজ প্রবলেমস কী করে, তারা আমাদের রেগুলার ফাংশনিং, মানে ঠিকঠাক হার্ট ফাংশনিংটাকে ডিস্টার্ব করে। এদেরকেই বলা হয় হার্ট ডিজিজ। সো এরকম হার্ট ডিজিজ কেন হয় সেই রিজনসগুলো কিন্তু এখানে কোথাও দেওয়া নেই, আমি তোমাদের কিছুটা বলি। যেমন ধরো কাউরির তো হয় বয়সের জন্য আর্টারিজ আর ভেন্সের মধ্যে ব্লাড যাওয়ার সময় চারিপাশে, ধরো আমাদের যেমন ড্রেনে যদি কোনো পাইপে যদি ময়লা জমে যায়, সেখান দিয়ে কি জল ভালো যাবে? যাবে না, আটকে যাবে জলটা। ঠিক একইভাবে যদি ভেন্স বা আর্টারিজ, অ্যাকচুয়ালি আর্টারিজ, তাদের ভিতরে রক্ত যা ভালো রক্ত কী করছিল, আমাদের হার্ট বিভিন্ন অর্গানসকে পাঠাচ্ছিল, বা সে নিজেও তো তার ব্লাড লাগে। ব্লাড কেন লাগে সেটা আমরা পরে পড়বো। ব্লাড থেকে অক্সিজেন নিয়েই বিভিন্ন অর্গানসরা কাজ করে থাকে। তো এই যে কাজটা করার সময় প্রচুর কোলেস্ট্রল, তুমি সারা জীবন ধরে প্রচুর ভালো ভালো জিনিস খেয়েছো, রিচ খেয়েছো, কোনো এক্সারসাইজ করোনি, ইন দ্যাট কেস কী হবে, ওই ফ্যাট, ওই কোলেস্ট্রল তোমার আর্টারিজের ভিতরে জমবে। সরু হয়ে যাচ্ছে নালিটা, সুতরাং ব্লাড যেতে পারছে না, ব্লাড প্রেশার তো হাই হবেই। ক্রমশ এমনও হতে পারে যে আর্টারিগুলো যদি ব্লক হয়ে যায়, হার্ট ব্লাড পাবে না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। তারপর সেডেন্টারি লাইফস্টাইল মানে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভিটিজ ইনক্লুডেড ইন ইউর রুটিন। ইন দ্যাট কেস অলসো তোমার হার্ট উইল নট ফাংশন প্রপারলি। সামটাইমস ইটস আ জেনেটিক কজ, অর্থাৎ তোমার যারা তোমার বাবার বাবা বা তার বাবা, তাদের এই রোগটা ছিল, তাই জেনেটিক্যালি আমরা পেয়েছি তাদের সন্তান হিসেবে। তো এই যে জেনেটিক্স ব্যাপারটা, এটা আমরা সিনিয়র ক্লাসেসে গিয়ে পড়বো। ফার্দার মোর মেনি রিজনস আর দেয়ার ফর হার্ট ডিজিজেস। ঠিক আছে, নার্ভাস সিস্টেম ফেল করে, এবং হার্ট ডিজিজেস কন্ট্রোল করার জেনারেলি সবাই বলে মেডিসিনস আর গুড ফর দেম। আমরা তো মানে কিন্তু বিভিন্ন দেখা গেছে বিভিন্ন রিসার্চেসে যে যদি তুমি রেগুলার এক্সারসাইজ করো, তুমি যদি রেগুলার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করো, যেসব এক্সারসাইজে একটু আমরা ফেটিক ফিল করি, একটু সামান্য হাঁপাই, খুব হাঁপানো নয়, রেগুলার পেসে যদি তুমি সেগুলো করো, হাঁটাহাঁটি, সুইমিং বা এরোবিক্স, any exercise, that will keep you fit and your heart also will remain good. Okay, and eating healthy food, তার মানে এটা না যে সারাদিনই আমরা শাকসবজি চিবোবো, এটা তো আমরা পারি না ধরো সবাই। তো আমাদের কি করতে হবে, আমাদের ব্যালেন্সড ভাবে চলতে হবে। 2 দিন ভালো খেলাম তো 3 দিন একটু শুকিয়ে থাকবো, এরকম ব্যাপার, বুঝেছো? প্রত্যেক দিন বিরিয়ানি কিন্তু চলবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হার্ট নিয়ে আলোচনা। যেহেতু হার্টের পোর্শনে প্রচুর কিছু বুঝবার ছিল, তো এরপর থেকে অনেকটাই ইনফরমেটিভ মানে জাস্ট তোমরা কয়েকটা ইনফরমেশন পাবে, সেগুলোকে পড়তে হবে। যেমন ধরো ব্লাড, তো ব্লাড সম্বন্ধে আমি আজকে একটু আলোচনা করে নেব, হ্যাঁ যতটা করা যায়। তো তার আগে আমি তোমাদের ওই ছোট্ট ভিডিওটা দেখিয়ে দিই। হেয়ার ইজ দ্য হিউম্যান বডি, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টারনামের পিছনে হার্টটা, সেই হার্টটা বিট করছে, দেখতে পাচ্ছ কিভাবে, লাবডাব, এটাকে বলা হয় লাবডাব সাউন্ড। এইখানে কিন্তু তোমরা যেটা ট্রাইকাসপিড ভালভ সেটাও দেখতে পাচ্ছ, বাইকাসপিড ভালভ সেটাও দেখতে পাচ্ছ। ওকে, সো রাইট আর্ট্রিয়াম, লেফট আর্ট্রিয়াম, রাইট আর্ট্রিয়াম মানে রাইট অরিকল, লেফট আর্ট্রিয়াম মানে লেফট অরিকল। নিচেরগুলো হচ্ছে, দেখো নামটা এক্ষুনি অ্যাপিয়ার করবে, এক্সকিউজ মি, দিস ইজ রাইট ভেন্ট্রিকল, দিস ইজ লেফট ভেন্ট্রিকল. So according to book, we are getting just one new word,
আট্রিয়াম, বুকে আমাদের কি লেখা আছে, অরিকল লেখা আছে, তাছাড়া কিন্তু সব দেখতে পাচ্ছ। ওকে, ব্লাডের ফ্লোটা দেখো, ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা, দুই জায়গা থেকেই কিন্তু ব্লাড ঢুকছে, আর এখানে কিন্তু পিওর ব্লাড ঢুকছে, মানে একই সঙ্গে কিন্তু দুটো ব্লাড ঢুকছে। আমি যেটা বলেছিলাম, কোনো সময় একটা খুব ফাঁকা থেকে গেছে, সেটা কিন্তু ঘটে না। তো পরপর কি হচ্ছে দেখো, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ঢুকলো ইনফিরিয়ার আর সুপিরিয়ার ভেনা কাভা দিয়ে। সেই ব্লাড এই যে ট্রাইকাসপিড ভালভ আছে, ট্রাইকাসপিড ভালভের সাহায্যে সেই ব্লাড ঢুকবে এইখানে। কোথায় ঢুকছে, রাইট ভেন্ট্রিকলে। ওকে, ট্রাইকাসপিড ভালভ দিয়ে রাইট ভেন্ট্রিকলে। কোনো মতেই ব্লাড এদিকে যেতে পারবে না। কন্ট্র্যাক্ট করে ব্লাড কোথায় চলে গেল, পালমোনারি ভালভ, ভালভটা তোমাদের দরকার নেই, পালমোনারি যে আর্টারি, সেই ব্লাডটাকে নিয়ে গেল লাংসের কাছে। কিসের জন্য, নীল হয়ে আছে, কার্বন ডাইঅক্সাইড আছে এই ব্লাডে, সেই ব্লাডটাকে পিউরিফাই করবে বলে ব্লাডটাকে নিয়ে গেল লাংসের কাছে। লাংস পিউরিফাই করে দিল ব্লাডটাকে, দিয়ে পালমোনারি ভেন্সরা ব্লাডটাকে প্রথমে পাঠাবে লেফট অরিকালে। সেই লেফট অরিকালে ব্লাড ঢুকে গেল লাংস থেকে পিউরিফাই হয়ে। তারপর সেইখান থেকে আবার ব্লাড পাম্প হয়ে আসছে এইখানে যে বাইকাসপিড ভালভ আছে তার মধ্যে দিয়ে চলে আসবে। হোয়াট ইজ দিস, দিস টুয়ার্ডস দ্য লার্জেস্ট চেম্বার, লেফট ভেন্ট্রিকল। তাহলে একই সঙ্গে কিন্তু সব ঘটনা ঘটছে, এমন নয় যে ও আচ্ছা এখান থেকে চেপে আগে এদিকে আসবে, ওখান থেকে চেপে ওখানে, তা নয়। এখানে মিট্রাল ভালভ বলে আরেকটা ভালভের নাম বলা হয়েছে। ওকে, দে আর ডিফারেন্ট নেমস বাই উইচ উই ক্যান কল। পাম্প হওয়ার পর এঅর্টিক ভালভ আছে একটা, যার হেল্প নিয়ে এঅর্টার মধ্যে ঢুকবে ব্লাড, এঅর্টা হয়ে গোটা বডিতে ব্লাড ছড়িয়ে যাবে। সো এই গোটা ঘটনাটা, ইটস অ্যাপিয়ারিং টুগেদার উইথ ওয়ান কন্ট্রাকশন অ্যান্ড ওয়ান এক্সপ্যানশন। সি, লক্ষ্য করো, দেখো কিভাবে কন্ট্রাক্ট আর এক্সপ্যান্ড করছে। দিস ইজ আ ভিডিও অফ বোধা গুরু ইন ইংলিশ, সো আই হ্যাভ ডিক্টেটেড ইট। তোমাদের রিজনেবল ল্যাঙ্গুয়েজে আমি এটাই কনভার্ট করেছি। ইউ ক্যান সি ইট হাউ দ্য ব্লাড ইজ পাম্পিং। ওকে, দে আর গেটিং ইউ রিভাইজড। প্রথমে ইনফিরিয়ার ভেনা কাভা, সুপিরিয়ার ভেনা কাভা থেকে ব্লাড ঢুকলো রাইট অরিকলস, sorry, and then towards the what, lungs, then back, then here, then through the aorta to the complete body. This is the tricuspid valve between the right auricle and right ventricle. Pulmonary valve যে পালমোনারি আর্টারির সামনে আছে, এটা এক্সট্রা তোমাদের বইতে নেই, জেনে রাখো। পালমোনারি ভেন্স দিয়ে ব্লাড ঢুকছে লেফট অরিকলসে, সেটা আবার মিট্রাল ভালভ বা আমরা যেটাকে বাইকাসপিড ভালভ বলি সেই দিয়ে নিচে নামলো, অ্যান্ড দেন ইটস গোয়িং টুয়ার্ডস দ্য এঅর্টিক ভালভের মধ্যে দিয়ে এঅর্টায় ঢুকবে। তো মিট্রাল ভালভ আর কিছুই না, ওই বাইকাসপিড ভালভটাকে মিট্রাল ভালভ বলা হয়। সরি। ওকে, সো দিস ইজ ইট। তো আমরা আবার ফিরে আসি, লেট মি ফোকাস ইট এট ফার্স্ট। ব্লাড, ব্লাড কি জিনিস? ব্লাড আমাদের বডির মধ্যে একটা এমন ফ্লুইড যে বিভিন্ন জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। ফর এক্সাম্পল, it is something which contains a lot of water and some of the other elements too. কফি বানানোর পর, যেমন এখানে বলছে কফি বানানোর পর কফি গ্রেনস আর মানে কফি পাউডার, মিল্ক, সুগার এগুলোকে আলাদা করতে পারো না। ব্লাডের ভিতরেও কিন্তু প্রচুর ছোট ছোট পার্টিকেলস আছে যাদের কিন্তু আলাদাভাবে দেখা যায় না। এবার চলো দেখে নিই ব্লাডের মধ্যে কি কি আছে। প্রথমেই হচ্ছে ওয়াটার, লিকুইড তো ব্লাডটা, তাই তার মেজর কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড ইজ water, which is known as, not water, but it's known usually as, it is known as usually as plasma. Okay, it is known as plasma. Now, এই প্লাজমাটাই কিন্তু ব্লাডকে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করতে সাহায্য করে থিক আর থিন চ্যানেলস দিয়ে। ডাইজেস্টেড ফুড অ্যালিমেন্টারি ক্যানেল থেকে আসে, আননেসেসারি ম্যাটেরিয়ালস যেমন CO2 বলো বা যেগুলো ডাইজেশনের পরে পড়ে থেকে যায়, they are also carried and transported to organs like lungs and kidneys with the help of this blood and this plasma.
প্লাজমা অলসো কন্টেন সাবস্টেন্সেস যারা ডিস্ট্রয় করে দেয় হার্মফুল ডিজিজেস জার্মসগুলোকে ডিস্ট্রয় করে দেয় প্লাজমার ভিতরে থাকা কয়েকটা ম্যাটেরিয়াল। রেড পার্টিকলস আছে, ব্লাড রেড, এই রেড কালারটা যার কারণে তৈরি সেটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস। তারা কিন্তু অক্সিজেন নিয়ে যায় বিভিন্ন পার্টে। এই রেড ব্লাড কর্পাসেল এরা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, জানো। এদের স্ট্রাকচারটাও অন্য পার্টিকলস থেকে আলাদা। এরা যাতে অক্সিজেন বেশি করে ক্যারি করতে পারে বলে নিজের ভিতরটা প্রায় ফাঁকা করে দিয়েছে। অনেক ইম্পর্টেন্ট পার্ট এই সেলের মধ্যে থাকেই না, এই রেড ব্লাড কর্পাসেলস বা সেলসের মধ্যে থাকে না, জাস্ট অনলি সো দ্যাট দে ক্যান এক্সপোর্ট or transport much of the carbon dioxide or oxygen to increase their efficiency. White particles not visible to the naked eye, তারাও উপস্থিত আছে, তাদেরকে বলা হয় white blood corpuscles. The white color of the white blood corpuscles in the blood is not clearly seen due to red color of the red blood corpuscles. রক্ত যেহেতু লাল, হোয়াইট ব্লাড কর্পাসেলস এরমভাবে চেনা যায় না, কিন্তু তারা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তারা বিভিন্ন মাইক্রোবস মানে জার্মস তাদের আগেনস্টে ফাইট করতে সাহায্য করে। যেখানেই কেটে যায় তারা কিন্তু সেইখানে উপস্থিত হয়ে আমাদের রিপেয়ার করে। আবার কিছু ইম্পর্টেন্ট টার্মস, দ্য নর্মাল প্রোটেকশন মেকানিজম অফ দ্য ব্লাড ক্যান নট কম্ব্যাট সাম ডেঞ্জারাস মাইক্রোবস দ্যাট কজ ডিজিজ লাইক টিটেনাস, ডিপথেরিয়া এটসেট্রা। মানে শুধুমাত্র এই হোয়াইট ব্লাড সেল আছে বলেই আমার কোনো কিছু লাগবে না, আমি সব জার্মস দিয়ে ফাইট করে দেবো, তা কিন্তু হয় না। যেমন টিটানেস, ডিপথেরিয়া ফাইট করার মতন ক্ষমতা আমাদের হোয়াইট ব্লাড সেলসে নেই। ইমিউন সিস্টেম অফ আওয়ার বডি ক্যান বি অ্যাক্টিভেটেড থ্রু ভ্যাকসিনেশন। এই জন্য ছোটোবেলায় দেখবি ইঞ্জেকশনস দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, যাদের ভাই বোন আছে বা যাদের নিজেদেরই মনে আছে বিভিন্ন ভ্যাকসিন নেওয়ার কথা, তারা লক্ষ্য করবে এই ভ্যাকসিনগুলো দেওয়ার ফলে আমাদের কিন্তু ইমিউনিটি গ্রো করে, আমরা ফাইট করার ক্ষমতা আমাদের বডিতে গ্রো করে। আরও কয়েকটা পার্টিকলস আছে আমাদের ব্লাডে যাদের বলা হয় প্লেটলেটস। তারা কি চেষ্টা করে, তারা সাহায্য করে আমাদের ব্লাডটাকে জমে যাওয়াতে। কিসে জমে যাওয়া? শরীরের মধ্যে জমে যায় না, কোথাও কেটে গেলে বা মানে ঘষা খেয়ে গেলে দেখবে কিছুক্ষণ পর ব্লাডটা ওখানে কেমন জমাট বেঁধে যায়। এই জমাট বেঁধে যাওয়াটা সাহায্য করে প্লেটলেটস। ব্লাড আরও অনেক কিছু ধরে রাখতে পারে, যেমন সুগার থাকে, ঠিক সেরকমই সুগার সল্ট আমাদের ব্লাডেও আছে, এবং এরা কিন্তু ঠিক প্রপোর্শনে না থাকলেই অসুখ হয়ে যাবে আমাদের। বেশি সুগার থাকলে তো জানো কি হয়, সুগার ডিজিজ যেটাকে আমরা বলি। তাই ব্যালেন্সটা খুব দরকার। আবার জানো তো সল্ট কমে গেলে, ব্লাডে সল্ট কমে গেলে জেনারেলি বলা হয় যে তাদের নার্ভের সমস্যা হয়। সো এভরিডে ভ্যারিয়াস মাইক্রোস, বিভিন্ন জার্মস আমাদের বডিতে ঢোকে। সবসময় কি ওষুধ খেতে হয়? আমাদের খেতে হয় না। ওকে, এবার দেখো কোথায় দেখেছো এগুলো, একটু কিন্তু এই চার্টটা নিজে ফিল করবে, না পারলে আমি আবার ফিল করে দেবো। আচ্ছা, হাউ ডাজ দ্য বডি ইউজ ডিফারেন্ট টাইপস অফ ডিসচার্জ টু প্রোটেক্ট ইটসেলফ? কমপ্লিট দ্য ফলোইং চার্ট ফ্রম দ্য ইভেন্টস বিলো। এখানে সব দেওয়া আছে। ট্রাই টু ফিল ইট অর আদারওয়াইজ আই উইল ফিল ইট ফর ইউ। ইউ হ্যাভ টু স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। প্রত্যেকে কিন্তু এটা করবে, তারপর আমি যখন পাঠাবো মিলিয়ে দেখে নেবে। তাহলে বুঝতে পারছো যে আমাদের বডিতে বিভিন্ন জায়গায় ব্লাড কিন্তু বিভিন্ন কাজ করে থাকে। ব্যাকটেরিয়া যখন চোখ দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে বা কোনো কাটা জায়গা থেকে ঢোকে, তখন ব্লাড বিভিন্নভাবে সেখানকার জার্মসগুলোকে মারার চেষ্টা করে। ঠিক আছে, ডু ইউ নো হোয়াট মেকানিজমস আর দেয়ার টু ডিস্ট্রয় মাইক্রোবস প্রেজেন্ট ইন ওয়াটার আর ফুড? ওয়াটার আর ফুডের সেটা কোথা থেকে ঢুকছে? ওরাল ক্যাভিটি থেকে, তারপর ওএসোফেগাসে পৌঁছায়, দিয়ে স্টমাকে পৌঁছে যায়। ওয়ার ডাজ দ্য ফুড স্টে ফর লেস টাইম? সব থেকে কম সময় থাকে আমাদের। ওয়ার ডাজ দ্য ফুড স্টে ফর লেস টাইম? উই ক্যান সে ইট স্টেজ দ্য লিস্ট ইন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড ওএসোফেগাস। সব থেকে বেশি সময় তো স্টমাকেই থাকে, কারণ হজম হয় ওখানে। হোয়াট কিলস দ্য মাইক্রোবস ইন দিস পার্টস অফ দ্য বডি? লাইসোজাইমা ইন দ্য স্যালাইভা, স্যালাইভাতে যেটা আছে, আর স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে। সো এগুলো এবার তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। আমি এটাই চাইবো যে তোমরা কিছুটা নিজে ইনভলভ হও পড়াশোনার মধ্যে। স্যার ম্যাডাম যার হেল্প নাও বাড়িতে, বা বাবা মা, তাদের হেল্প নেবে না, নিজের বুদ্ধি খরচ করে কাজগুলো করবে। সো দিস ইজ ইট। নেক্সট ডে আমরা ধরে নিলাম এতদূর আমরা পড়েছি, এবার তোমরা দেখবে এগুলো কমপ্লিট করতে পারছো কি না, নিজের যেটুকু শিখেছো আজকে তার ভিত্তিতে। যদি না পারো তাহলে অবভিয়াসলি আমি তো করে দেবই, তখন বসিয়ে নেবে। যারা করবে তাদেরও আমি এই মুহূর্তে পাঠাতে বলবো না। আমি লিঙ্কটা একটু দেরি করেই শেয়ার করছি ইউটিউব ভিডিও আপলোড করার পরে, জাস্ট বিকজ দ্য পূজাজ হ্যাভ এন্ডেড লাস্ট ডে, মানে গতকালই। আমি সময়ে পরে ম্যানেজ করতে পারবো না একসঙ্গে অনেকটা, এই জন্য আমি চেষ্টা করছি এই চ্যাপ্টারটাকে 3টে পার্টে 3টে ভিডিও রিলিজ করে দেওয়ার খুব শিগগিরই।
একটা আজকেই করে দিচ্ছি। লিঙ্কগুলো আমি জাস্ট নভেম্বর 1 তারিখের পরে দিতে শুরু করব। তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো পাচ্ছই, তারা দেখে নাও। হোমওয়ার্কসগুলো কিন্তু অবশ্যই 1 নভেম্বরের পরে তাদের ডিটেলসগুলো আমি আবার পাঠাতে শুরু করব, মানে সলিউশনটা যাতে তোমরা মিলিয়ে নিতে পারো। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। খুব মন দিয়ে পড়াশোনা করো। আমি বারে বারেই বলেছি, পরীক্ষা হোক না হোক আমাদের কিন্তু পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী পড়াশোনার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। ঠিক আছে, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে আর ভালো থাকবে। আজকের জন্য এতটুকুই। ওকে, বাই।